टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নিজের সাফল্যে গোটা কাটোয়াকে গর্বিত করলেন নীলুফা ইয়াসমিন। সদ্য প্রকাশিত ইউজিসি নেট জেআরএফ 2025 পরীক্ষায় 100% নাম্বার পেয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করলেন নীলুফা। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের পালিটা রোড এলাকার বাসিন্দা তিনি। সর্বভারতীয় স্তরের এই পরীক্ষায় তার অসাধারণ কৃতিত্বে খুশির জোয়ার কাটোয়া জুড়ে। স্কুল জীবন থেকেই পড়াশোনায় মনোযোগী এবং মেধাবী ছিলেন নীলুফা। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরেও ভালো ফল করেছিলেন তিনি। শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার ইচ্ছে থেকেই শুরু করেছিলেন ইউজিসি নেট এবং জেআরএফ এর প্রস্তুতি। তবে এই পথ মোটেও মসৃণ ছিল না। আগেও দুবার পরীক্ষায় বসে সফল হতে পারেননি তিনি, কিন্তু তাতে দমে যাননি নীলুফা। এগিয়ে গিয়েছেন দৃঢ় সংকল্প নিয়ে। প্রায় 2 বছর লেগে গেল, 1.5-2 বছর লেগে গেল, কারণ সিলেবাস এত হিউজ সিলেবাস এবং দুটো পেপার থাকে, একটা পেপার 1 এবং একটা পেপার 2। যেহেতু আর্টস নিয়ে পড়াশোনা করেছি এবং পরবর্তীকালে বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছি, ইংলিশের সাথে কোনো মাঝখানে সংযোগ থাকে না বললেই চলে, কিন্তু আমার খুব পছন্দের একটা সাবজেক্ট ইংলিশ। যেহেতু আমার দিদি আর কি পড়েছে, ফলে একটা সংযোগ আমার ছিল। কিন্তু এমনি যারা বাংলার স্টুডেন্ট হয় তাদের যেহেতু ইংলিশের সঙ্গে একটা সংযোগ অনেক দিন ধরেই কেটে যায়, বা ফার্স্ট পেপারটাতে যেহেতু ম্যাথস থাকে, ফলে যারা আর্টসের স্টুডেন্ট তাদের পক্ষে একটু টাফ হয়ে যায় সেক্ষেত্রে, কারণ ওই পেপারটার ক্ষেত্রে সব সাবজেক্টের জন্যই একই সিলেবাস। ফলে ফার্স্ট পেপারটার জন্যই আমার এতদিন ধরে একটু সমস্যা হচ্ছিল। তো এইবার যাই হোক সেটাকে কাটিয়ে উঠেছি। তার সেই লক্ষ্য পূরণ হয়েছে। ফল প্রকাশের দিন নিজের ফলাফল দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেননি নীলুফা। তার এই গল্প আজকের এবং আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এক দৃষ্টান্ত। বারবার ব্যর্থ হলেও হাল না ছেড়ে আত্মবিশ্বাস এবং অধ্যাবসায় নিয়ে লড়ে গেলে সাফল্য আসবে, এটাই বোধহয় প্রমাণ করলেন তিনি। তার বাবা মোল্লা মোহাম্মদ বিল্লাই খোয়াই বান্ধা গোরখনাথ হাই স্কুলের প্রধান শিক্ষক, আর মা রওশনা খাতুন পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। TV9 বাংলা ডিজিটাল।